বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে সবচেয়ে ছোট কোন সংখ্যা ১২ ও ১৮ দ্বারা বিভাজ্য। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে সবচেয়ে ছোট কোন সংখ্যা ১২ ও ১৮ দ্বারা বিভাজ্য। আচ্ছা, বিভাজ্য মানে আমরা কি বুঝি? বিভাজ্য মানে হচ্ছে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ১২কেও ভাগ করা যায়, আবার ১৮কেও ভাগ করা যায়। ঠিক আছে, বিভাজ্য দ্বারা কিন্তু এই বিষয়টিকেই বোঝানো হয়। হ্যাঁ, তাহলে ১২ এবং ১৮, দেখো তো সবচাইতে ছোট কোন সংখ্যা দ্বারা আমরা ১২কেও ভাগ করতে পারবো, আবার ১৮কেও ভাগ করতে পারবো। আমরা একের পর থেকে দেখতে দেখতে যাব। যদি আমরা ১ দিয়ে ভাগ করি, ১ দিয়ে ১২কে ভাগ করলে তো ১২ একে ১২ই পাবো। আবার ১ দিয়ে ১৮কে যদি ভাগ করি, ১৮ একে ১৮ই পাবো, তাই না? তাহলে ১ দিয়ে কখনো ভাগ করবো না, একের পর থেকে আমরা দেখতে 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 যাব। ২ দিয়ে প্রথমে দেখবো যে ২ দ্বারা ১২কে এবং ১৮কে ভাগ করা যায় কিনা। দুটিকেই কিন্তু ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা। ঠিক আছে, তাহলে ২ দ্বারা কিন্তু ১২কে ভাগ করা যায়, আমরা জানি ৬ দুগুণ ১২। আবার ২ দ্বারাই ১৮কেও ভাগ করা যায়, আমরা জানি ৯ দুগুণ ১৮। তাহলে সবচেয়ে ছোট ২ দ্বারা হচ্ছে ১২ এবং ১৮কে ভাগ করা যায়, তাই না? এই দেখো, যদি আমরা একটু নিচে যে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু প্রথমে লিখলাম হচ্ছে ১২ এবং একটি কমা দিয়ে তারপরে লিখলাম ১৮। হ্যাঁ, যেহেতু সবচাইতে ছোট ২ দ্বারা এই দুটিকেই ভাগ করা যায়, এই জন্য আমরা এই শুরুতে লিখলাম ২। হ্যাঁ, এবার ২ দ্বারা ১২কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৬ দুগুণ ১২, ৬ বার। আমরা এই জন্য এই ১২-র নিচে লিখে দিলাম ৬, এরপর একটি কমা দিয়ে আবার এই ২ দ্বারাই ১৮কে আমরা ভাগ করব। ২ দ্বারা ১৮কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৯ দুগুণ ১৮। তাহলে এই যে, আর যেহেতু ৯ বার ভাগ করা যায়, আমরা এই সোজা লিখে দিলাম ৯। ঠিক আছে, তাহলে আমরা এবারে পাচ্ছি ৬ এবং ৯। তারপর আমরা এরকম আরও একটি দাগ দিয়ে এবারে এই যে ৬ এবং ৯ পাচ্ছি, এবার আমরা আবারও দেখব যে সবচাইতে ছোট কোন সংখ্যা দ্বারা ৬কেও ভাগ করা যাবে, আবার ৯কেও ভাগ করা যাবে। প্রথমে আমরা ২ থেকে দেখতে দেখতে যাব, তাই না? দেখো, ২ দ্বারা কিন্তু ৬কে ভাগ করা যায়, ৩ দুগুণ ৬, তাই না? কিন্তু ২ দ্বারা কিন্তু ৯কে ভাগ করা যায় না। আচ্ছা, যেহেতু 9কে ভাগ করা যায় না, তার মানে কিন্তু আমরা এই ২টাকে এখানে নিব না। ঠিক আছে, আচ্ছা, কারণ হচ্ছে কি, আমাদের এই দুটি সংখ্যাকেই ভাগ করতে হবে কিন্তু একই সংখ্যা দিয়ে। তাহলে ২-এর পরে দেখো কি রয়েছে, ২-এর পরে রয়েছে ৩। ৩ দ্বারা দেখো ৬কে কিন্তু ভাগ করা যায়, আমরা জানি ৩ দুগুণ ৬। আবার ৩ দ্বারা ৯কেও কিন্তু ভাগ করা যায়, ৩ ৩-এ ৯, অর্থাৎ এই দুটিকেই ৩ দ্বারা ভাগ করা যায়। এই জন্য আমরা এইখানে লিখে দিলাম ৩। ঠিক আছে, ৩ দিয়ে যদি আমরা ৬কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৩ দুগুণ ৬, ২ বার। আমরা এখানে লিখলাম ২, এরপর একটু কমা দিয়ে ৩ দ্বারা যদি এবারে ৯কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৩ ৩-এ ৯, ৩ বার ভাগ করা যায়, তাই না? আমরা এই যে এখানে লিখে দিলাম ৩। এবারে পাচ্ছি ২ এবং ৩। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কি না যে সংখ্যা দ্বারা আমরা ২কেও ভাগ করতে পারবো, আবার ৩কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না? যখন দেখবো যে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই যে দেখো, এই পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এই পাশের প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করে দেব। ঠিক আছে, দেখো ২ গুণ ৩ গুণ ২ গুণ ৩। ঠিক আছে, এই যে দেখো, এখানে বলা হয়েছে গুণ করি, ২ গুণ ৩ গুণ ২ গুণ ৩। যদি প্রত্যেকটিকে আমরা গুণ করি তাহলে কত হয়? ২-এর সঙ্গে ৩কে গুণ করলে হয় ৩ দুগুণ ৬, ৬-এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় ৬ দুগুণ ১২, ১২-র সঙ্গে আরও ৩কে গুণ করলে হয় ৩ বারং ৩৬। আমরা এই যে দেখো দেখতে পাচ্ছি, একটু সমান দিয়ে লিখে দিলাম ৩৬। তাহলে এটি আমরা কি বের করেছি, তোমরা কি বলতে পারবে? এটি হচ্ছে ১২ এবং ১৮ এর লসাগু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু যে কোনো সংখ্যার লসাগু এই সিস্টেমে বের করতে পারি, খুবই সহজ কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো ১ নম্বরে বলা হয়েছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। এই যে ২ ৩, হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক। এরপরে ২ নম্বরে আমাদের বলা হয়েছে মৌলিক উৎপাদকগুলো গুণ করি, অর্থাৎ এই যে এইগুলোকে গুণ করলেই কিন্তু আমরা লসাগু পেয়ে যাব, তাই না? আমরা পেয়েছি ৩৬। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো, যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে ১২, ১৪ ও ১৮ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে এখানে ৩টি সংখ্যা রয়েছে,
এই তিনটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? এই যে লঘিষ্ঠর ল, সাধারণের সা এবং গুণিতকের গু। তাহলে এই তিনটি প্রথম শব্দ নিয়ে কি হয়? লসাগু, তাই না? কি হয়ে যায়? লসাগু। তাহলে এই যে আমাদের কিন্তু অনেক সময় বলা হতে পারে যে এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করো, আবার অনেক সময় বলা হতে পারে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। দুটিই কিন্তু একই বিষয়, ঠিক আছে? তোমাদের কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে এর লসাগু নির্ণয় করতে পারি? এই দেখো, আমরা এই তিনটি সংখ্যাকে এইখানে লিখলাম, 12, 14 এবং 18। এখন কি করব? এরকম একটি দাগ দিয়ে প্রথমে দেখব যে এইখানে যেহেতু তিনটি সংখ্যা রয়েছে, সর্বনিম্ন দুইটি সংখ্যাকেও যদি ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু হবে। তাহলে আমরা 2 থেকে দেখতে দেখতে যাব যে 2 দিয়ে প্রথমে এখান থেকে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, তিনটিকে যদি ভাগ করা যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি তিনটিকে ভাগ করা না যায়, আমরা দেখলাম যে ধরো 2টিকে ভাগ করা যায়, তাহলেও আমাদের হবে। হ্যাঁ, তাহলে প্রথমে 2 দ্বারা কি 12কে ভাগ করা যাবে? হ্যাঁ, 2 দ্বারা 12কে ভাগ করা যাবে, আবার 2 দ্বারা 14কেও ভাগ করা যাবে, কারণ এগুলো কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? এরপরে দেখো 18 জোড়, তার মানে এটিকেও 2 দ্বারা ভাগ করা যাবে। তার মানে এই সব কয়টিকেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে, এই জন্য আমরা শুরুতে লিখলাম 2। এবার দেখো 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 দুগুণ 12, এই জন্য আমরা এখানে লিখে দিলাম 6। 2 দ্বারা 14কে ভাগ করলে আমরা জানি 7 দুগুণ 14, 7 বার ভাগ করা যায়, আমরা লিখে দিলাম 7। এরপর 2 দ্বারা 18কে ভাগ করলে 9 দুগুণ 18, আমরা পাচ্ছি 9, আমরা এই যে এখানে লিখে দিলাম 9। এবারে পাচ্ছি 6, 7 এবং 9, তাই না? এখন এই তিনটি সংখ্যাকে আমরা দেখব যে সর্বনিম্ন যদি দুইটি সংখ্যাকেও ভাগ করা যায় কোনো সংখ্যা দ্বারা, তাহলে আমরা সেটিকে ভাগ করব, ঠিক আছে? প্রথমে 2 দ্বারা দেখো, 2 দ্বারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6কে ভাগ করা যাবে, কারণ 6 একটি জোড় সংখ্যা। তারপরে 2 দ্বারা 7কে ভাগ করা যাবে না, এটি বিজোড় সংখ্যা। আবার 2 দ্বারা 9কেও ভাগ করা যাবে না, এটি বিজোড় সংখ্যা। শুধুমাত্র এই একটি সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু একটি সংখ্যাকে ভাগ করা গেলে আমরা সেই ভাগ করব না, আমাদের সর্বনিম্ন মানে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 2 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না। এবারে দেখব 3 দ্বারা যায় কিনা। দেখো 3 দ্বারা কিন্তু 6কে ভাগ করা যায়, 3 দুগুণ 6। আবার 3 দ্বারা 7কে ভাগ করা যায় না, কিন্তু 3 দ্বারা আবার 9কেও কিন্তু ভাগ করা যায়, 3 3 9, তাই না? তাহলে 3 দ্বারা 6কেও ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়। এই দুইটিকে যেহেতু ভাগ করা যায়, তার মানে আমরা 3 দ্বারা ভাগ করব, আমরা এখানে লিখলাম 3। 3 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ যায়? 3 দুগুণ 6, আমরা পাচ্ছি 2, লিখে দিলাম এখানে 2। এরপরে 3 দ্বারা যেহেতু 7কে ভাগ করা যায় না, যে সংখ্যাকে ভাগ করা না যাবে সেটিকে আমরা একই রকমভাবে রেখে দেব, ঠিক আছে? যে 7 আমরা একই রকমভাবে রেখে দিলাম। এবার 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 3 9, 3 বার ভাগ যায়, আমরা এই যে 9-এর নিচে লিখে দিলাম 3। এবার পাচ্ছি 2, 7 এবং 3। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে? তাহলে যেহেতু ভাগ করা শেষ, এবার আমরা কি করব? এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেব। আমরা গুণ করব 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3, এগুলোকে আমরা এই যে এইখানে আমরা লিখে দেব। হ্যাঁ, প্রথমে লিখব 2 গুণ 3 গুণ এই যে 2 গুণ এই 7 গুণ 3, ঠিক আছে? এই যে প্রত্যেকটি খালি ঘরে আমরা এগুলোকে গুণ আকারে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার গুণ করে যা হবে আমাদের কিন্তু এই ঘরে, অর্থাৎ লসাগু কিন্তু সেটিই হবে, ঠিক আছে? দেখো 2-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6। হ্যাঁ, 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 দুগুণ 12। 12-র সঙ্গে যদি আমরা 7কে গুণ করি, দেখো কত হয়? 12-র সঙ্গে যদি আমরা 7কে গুণ করি, 7 দুগুণ 14, 14-র 4কে লিখলাম এখানে, হাতে থাকলো 1। 7-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 7 1 7, 7 এবং হাতের 1 মিলে হয়ে গেল 8, অর্থাৎ 7 বারং হয়ে গেল 84। তাই না? আমরা 7 দিয়ে গুণ করে পাচ্ছি 84। এবার 84-র সঙ্গে গুণ করবে কতকে? 84-র সঙ্গে গুণ করতে হবে 3কে। এই দেখো 84-র সঙ্গে যদি আমরা এবারে 3কে গুণ করি, দেখো 3 দ্বারা 4কে গুণ করলে হয় 3 4 12, 12-র 2কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 1। এবারে 3 দ্বারা 8কে গুণ করলে হয় 3 8 24, 24-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে গেল 25। তাহলে কত হয়ে গেল? মোট হয়ে গেল 252। আমরা এখানে লিখে দেব 252। তার মানে এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের 12, 14 ও 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 252।
52। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা কিন্তু যে কোনো সংখ্যার লসাগু নির্ণয় করবে। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে লসাগু নির্ণয়ের ধাপসমূহ, অর্থাৎ আমরা যেভাবে করে লসাগু নির্ণয় করতে পারি, হ্যাঁ, সেই ধাপগুলো আমাদের একে একে কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এই যে একটু আগে যেভাবে করে শিখেছি, তোমরা যদি এটি বুঝতে পারো তাহলে আর এই ধাপগুলো দেখার দরকার নেই, কারণ এই যেভাবে করে আমরা এই লসাগু নির্ণয় করেছি, হ্যাঁ, এখানে কিন্তু সেই বিষয়টি এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা এটি আর দেখছি না। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে লসাগু নির্ণয় করি। আমরা কিন্তু দেখো এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আমাদের এগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 12 এবং 15। তাহলে এই দুটি সংখ্যার লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? আমরা নিচে লিখব হচ্ছে 12 এবং লিখব হচ্ছে 15, হ্যাঁ, তারপরে এরকম একটি দাগ দিব, তাই না? এখন আমরা দেখব যে সবচাইতে ছোট কোন সংখ্যা দ্বারা 12কেও ভাগ করা যায় আবার 15কেও ভাগ করা যায়। দেখো আমরা 2 থেকে দেখতে যাব। 2 দ্বারা কিন্তু প্রথমে 12কে ভাগ করা যাবে, কারণ আমরা জানি 12 একটি জোড় সংখ্যা। 2 দ্বারা আমরা 12কে ভাগ করলে পাবো 6 × 2 = 12। কিন্তু 2 দ্বারা 15কে ভাগ করা যাবে না, কারণ কি? কারণ 15 কিন্তু একটি বিজোড় সংখ্যা। তাহলে শুধুমাত্র যেহেতু একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এই 2 দ্বারা কিন্তু আমরা ভাগ করব না, কারণ আমাদের 2টিকেই ভাগ করতে হয়, তাই না? সর্বনিম্ন 2টি সংখ্যাকে কিন্তু ভাগ যেতে হয়। তাহলে এবার যদি 3 দ্বারা দেখি, দেখো 3 দ্বারা কিন্তু 12কে ভাগ করা যায়। আমরা জানি 3 × 12। আবার 3 দ্বারা 15কেও ভাগ করা যায়, 3 × 5 = 15। তাহলে 3 দ্বারা যেহেতু 2টি সংখ্যাকেই ভাগ করা যায়, তাহলে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব। আমরা এখানে লিখে দেব 3। কত লিখব? এই দেখো আমরা এখানে লিখে দিলাম 3, তাই না? আমরা লিখলাম কত? 3 লিখে দিলাম। আচ্ছা, আমরা লিখে দিলাম 3। আচ্ছা, সরি, আমার পেনটা একটু ডিস্টার্ব করছে। আমরা এখানে লিখে দিলাম 3। এবার 3 দ্বারা যদি 12কে ভাগ করি, কবার ভাগ যায়? আমরা জানি 3 × 4 = 12, 4 বার ভাগ যায়। আমরা এখানে লিখে দিলাম 4। এরপর 3 দ্বারা 5কে ভাগ করলে আমরা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 3 × 5 = 15, 5 বার ভাগ যায়। আমরা লিখে দিলাম 5। এবারে পাচ্ছি 4 এবং 5। এখন এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 4কেও ভাগ করা যাবে আবার 5কেও ভাগ করা যাবে। তোমরা কিন্তু দেখতে পারো, হ্যাঁ, যেহেতু এমন আর কোনো সংখ্যা নেই, এবার আমরা কি করব? এই 3টি সংখ্যাকে গুণ করে দেব, হ্যাঁ। তাহলে আমরা যদি 3টি সংখ্যাকে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা লসাগুটা পেয়ে যাব। আমরা লিখব নির্ণেয় লসাগু। আমরা কি লিখব? নির্ণেয়, দেখো, নির্ণেয় লসাগু সমান, এখন আমরা কি করব? এই প্রত্যেকটিকে গুণ করব, তাই না? 3 3-এর সঙ্গে গুণ করব 4, 4-এর সঙ্গে গুণ করব 5। আচ্ছা, 4-এর সঙ্গে গুণ করব 5। এখন যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 3-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 3 × 4 = 12, 12-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 4 কত? 5 × 12 = 60। আবার যদি উল্টোভাবেও গুণ করো তাহলেও কিন্তু একই হবে। 5 এবং 4কে গুণ করলে হয় 4 × 5 = 20, 20-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 × 20 = 60। কত? 60। তাহলে আমাদের লসাগু হচ্ছে কত? 60। তাহলে দেখো আমরা কিন্তু লসাগুটা নির্ণয় করে ফেললাম, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করব, হ্যাঁ। আচ্ছা, এবার যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 39, 45 এবং 81। তাহলে এর লসাগু আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো আমরা লিখব হচ্ছে প্রথমে 39, তারপরে লিখলাম 45, তারপরে লিখলাম 81। এখন আমরা এরকম একটি দাগ দিয়ে, হ্যাঁ, আমরা প্রথমেই দেখব যে 2 থেকে দেখতে যাব, যে, তাই না, যে সর্বনিম্ন এখান থেকে 2টি সংখ্যাকে ভাগ করা যায় কিনা। 2 দ্বারা কিন্তু 39কে ভাগ করা যাবে না, কারণ এটি বিজোড় সংখ্যা। 2 দ্বারা 45কেও ভাগ করা যাবে না, এটিও বিজোড় সংখ্যা। আবার 2 দ্বারা 81কেও ভাগ করা যাবে না, কারণ এটিও বিজোড় সংখ্যা। তাহলে এবারে 3 দ্বারা দেখো, 3 দ্বারা কিন্তু আমরা 39কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 3 × 13 = 39। 3 দ্বারা 45কেও ভাগ করতে পারবো, 3 × 15 = 45। আবার 3 দ্বারা 81কেও ভাগ করতে পারবো, কারণ 3 দ্বারা 81কে ভাগ করলে আমরা 27 বার ভাগ করতে পারবো। 3 × 27 = 81। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এবারে এখানে লিখব হচ্ছে 3। কত লিখব? 3 লিখে দিলাম আমরা। আচ্ছা, আমরা লিখে দিলাম 3। আচ্ছা, দেখো 3 দ্বারা 39কে ভাগ করলে কয়বার ভাগ যায়? 3 × 13 = 39, 13 বার, তাই না? আমরা কিন্তু ভাগফল পাবো হচ্ছে 13। কত পাবো? 13 পাবো। আমরা এখানে লিখে দিলাম 13। আচ্ছা, লিখে দিলাম 13। এবার 3 দ্বারা 45কে ভাগ করলে 15 বার ভাগ যাবে। 3 × 15 = 45। তোমরা কিন্তু একটু আলাদা জায়গাতে ভাগ করে দেখবে, হ্যাঁ।
3 দ্বারা 81কে ভাগ করলে 27 বার ভাগ যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 27। তোমরা আলাদা জায়গায় ভাগ করলে কিন্তু এই সংখ্যাগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা, এখানে পাচ্ছি 13, 15 এবং 27। এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এখান থেকে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যায়, এমন কি কোনো সংখ্যা রয়েছে? বন্ধুরা দেখো, 2 দ্বারা 13কে ভাগ করা যাবে না, 15কেও যাবে না, 27কেও যাবে না, কারণ 3টি বিজোড় সংখ্যা। এবার 3 দ্বারা দেখো, 3 দ্বারা 13কে ভাগ করা যাবে না, 15কে যাবে, 3 × 5 = 15, 5 বার যাবে। আবার 3 দ্বারা 27কেও ভাগ করা যাবে, 3 নং 27, তাই না? তার মানে 3 দ্বারা কিন্তু আমরা 2টি সংখ্যাকে ভাগ করতে পারছি, এই জন্য আমরা এখানে লিখব 3। 3 দ্বারা যেহেতু 13কে ভাগ যায় না, এই জন্য 13কে একই রকমভাবে রেখে দিলাম। 3 দ্বারা 15কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 × 5 = 15, 5 বার, আমরা এখানে লিখে দিলাম 5। 3 দ্বারা 27কে ভাগ করলে 3 নং 27, 9 বার ভাগ করা যায়, আমরা লিখলাম 9। এবারে পাচ্ছি 13, 5 এবং 9। এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। যেহেতু আর কোনো সংখ্যা নেই, এবারে আমরা কি করব, এই প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে দেব। হ্যাঁ, আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু সমান, দেখো 3 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 13 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 9। হ্যাঁ, এখন যদি আমরা এই প্রত্যেকটিকে গুণ করে দিই, দেখো 3-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 × 3 = 9, 9-এর সঙ্গে যদি আমরা এই 13কে গুণ করি, দেখো এই 13 এবং 9কে যদি আমরা গুণ করি, হ্যাঁ, তাহলে কত হয়? 9 এবং 3কে গুণ করলে হয় 3 নং 27, 27-এর 7কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 2, 9 এবং 1কে গুণ করলে হয় 9 × 1 = 9, 9 এবং এই 2 মিলে হয়ে গেল 11, হয়ে গেল 117, তাই না? 13 পর্যন্ত গুণ করে পাচ্ছি 117, এর সঙ্গে আবার 5কে গুণ করতে হবে। তাহলে 117-এর সঙ্গে 5কে গুণ করো, 5 × 7 = 35, 35-এ 5কে লিখলাম এখানে, হাতে থাকলো আমাদের 3, 5 এবং 1কে গুণ করলে হয় 5 × 1 = 5, 5-এর সঙ্গে হাতের এই 3 মিলে হয়ে গেল 8। এবার 5-এর সঙ্গে 1কে গুণ করো, 5 × 1 = 5, আমরা পাচ্ছি 585, তাই না? এবার এই 585-র সঙ্গে যদি আমরা এই যে শেষে যে 9 রয়েছে, 9কে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হয়? দেখো 585-র সঙ্গে যদি আমরা এই 9কে গুণ করি, দেখো 5 নং 45, 45-এর 5কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 4। এবার 9-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 8 নং, কত হয়? 8 নং 72, 72-এর সঙ্গে হাতের এই 4 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 76, ঠিক আছে। 76-এর 6কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 7। এবার 9-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 নং 45, 45-এর সঙ্গে যদি আমরা এই 7কে যোগ করে দিই, তাহলে কত হয়? 45 এবং 7 মিলে হয়ে যায় 52, কত হয়ে যায়? 52 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 5265, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের লসাগু, 5265, ঠিক আছে। এইভাবে করে কিন্তু তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর লসাগু নির্ণয় করবে, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের কাজ। এরপর যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, দেখো এখানে বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু এগুলো এই একই নিয়মেই সমাধান করবে। হ্যাঁ, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 7 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে 7 এবং 12 এর লসাগু আমাদের এবারে কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এটির লসাগু আমরা কীভাবে নির্ণয় করব? দেখো 7 এবং 12। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 7কেও ভাগ করা যাবে, আবার 12কেও ভাগ করা যাবে। এই দুটিকেই কিন্তু ভাগ করতে হবে, তাই না? তাহলে এমন কিন্তু কোনো সংখ্যা নেই। এখন আমরা কি করব? আচ্ছা, এরকম যদি হয় যে কোনো সংখ্যা দ্বারাই আমরা এই দুটিকে ভাগ করতে পারছি না, তখন আমরা কি করব? তখন আমরা 1 দিয়ে ভাগ করে দেখাবো, ঠিক আছে। 1 দিয়ে যদি ভাগ করে দেখাই, দেখো 1 দ্বারা 7কে ভাগ করলে হয় 7 × 1 = 7, এই 7ই হয়ে যাবে। আবার 1 দ্বারা 12কে ভাগ করলে হয় 12 × 1 = 12, এই 12ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 দ্বারা আমরা চাইলে একবার ভাগ করে দেখাতে পারি। আর তোমাদের যদি ইচ্ছে হয় যে 1 দ্বারা ভাগ করলে তো আমরা এই 7ই পেলাম, আবার 12ই পেলাম, তাহলে শুধু শুধু দেখানোর দরকার কি? তাহলে তোমরা যে কাজটি করবে, তোমরা এই দুটি সংখ্যাকে গুণ করে দেবে, ঠিক আছে। আমরা এবারে কি করব? নির্ণেয় লসাগু লিখে আমরা কি করব? এই যে পাশে যে সংখ্যাগুলো এগুলোকে গুণ করব, 1 গুণ 7 গুণ 12। আর তোমরা যদি 1 দ্বারা ভাগ না করো, তাহলে 7 এবং 12কে গুণ করে দেবে, লিখবে 7 গুণ 12, ঠিক আছে। এখন 7 এবং 12কে গুণ করলে যা হবে, আমরা গুণ করলে কত পাই? দেখো 12-র সঙ্গে যদি 7কে আমরা গুণ করি, তাহলে হবে 7 × 2 = 14, 14-র 4কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 1, 7 এবং 1কে গুণ করলে হয় 7 × 1 = 7, এবং হাতের 1 মিলে হয়ে গেল 8। তাহলে হয়ে গেল 7 × 12 = 84। তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল? 84, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আমরা
যে কোনো সংখ্যার লসাগু নির্ণয় করব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু বক্স দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে যদি দুইটি সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যাগুলোর গুণফলই হলো লসাগু। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা গুণ করব, গুণ করলে যা পাবো সেটি হচ্ছে কি লসাগু। সুতরাং 7 ও 12 এর লসাগু হলো কত? এই যে 7 এবং 12কে আমরা গুণ করে দেবো, 7 গুণ 12, 7 12 84, এটি হচ্ছে লসাগু। ঠিক আছে, এখন একদম নিচে 2 নম্বরে বলা হয়েছে 12, 16 ও 20 সংখ্যা 3টি দ্বারা লসাগু সংক্রান্ত গল্প তৈরি করি। আচ্ছা, আমাদের এখানে 3টি সংখ্যা দেওয়া রয়েছে, বলা হয়েছে এই 3টি সংখ্যা দ্বারা লসাগু সংক্রান্ত গল্প তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে গল্প তৈরি করতে পারি? তোমরা কিন্তু যেভাবে তোমাদের মনে চায় সেইভাবেই তোমরা গল্প তৈরি করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু ধরো এরকম একটি গল্প তৈরি করতে পারি যে 3টি ঘন্টার একটি ঘন্টা 12 মিনিট পর পর, আরেকটি 16 মিনিট এবং আরেকটি 20 মিনিট পর পর বাজে। তাহলে যদি দুপুর 12টায় ঘন্টা 3টি একসঙ্গে বাজে তাহলে আবার পরবর্তী সময়ে ঘন্টা 3টি কখন একসঙ্গে বাজবে। আচ্ছা, এরকম একটি গল্প যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু এই 3টি সংখ্যার লসাগু আমাদের তৈরি করতে হবে, তাই না? এই 3টি সংখ্যার লসাগু বের করলেই আমরা পেয়ে যাবো যে ঘন্টা 3টি আবার কখন একসঙ্গে বাজবে। এইভাবে তোমরা কিন্তু যে কোনো ভাবেই তোমাদের একটি গল্প তৈরি করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে বন্ধুরা, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।